নমস্কার, আমি ডক্টর কনিষ্ক সরকার, কনসালট্যান্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজকে আমি একটি ছোট্ট টপিক নিয়ে আপনাদের সাথে একটু ছোট ভিডিও ডিসকাস করব। সেটা হচ্ছে যে ক্যান্সার যাতে না হয় সেরকম কি কোনো ডায়েট আছে? না, সেরকম না, বলতে গেলে সেরকম কোনো স্পেসিফিক কিছু আমাদের জানা নেই যে এই ডায়েটটা খেলে ক্যান্সার থেকে আমরা 100% বাঁচতে পারবোই কি না। কিন্তু আমরা একটা প্ল্যান করতে পারি, কিছু আমরা একটা আইডিয়া করতে পারি যে কোন খাবারগুলো খেলে ভালো, কোন খাবারগুলো কম খেলে ভালো। মানে আমি কিন্তু এটা ওয়াটার টাইট বলছি না যে এইটা খেতেই হবে আর যেটা খারাপ সেটা খাওয়া চলবেই না, এরকম নয়। মানে মডারেশনে কি আমরা বলতে পারি একটা ওয়েল ব্যালেন্সড ডায়েট খেতে। আচ্ছা, তাহলে আমি শুরু করি যে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। বলা হয় যে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যত আপনি খাবেন তত ভালো আমাদের শরীরের জন্য, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে টপিকটা, সেটা হচ্ছে অ্যানিমাল প্রোটিন। অ্যানিমাল প্রোটিন কিন্তু খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা যদি আমরা একটু মডারেশনে খাই ভালো। আর হচ্ছে অ্যানিমাল ফ্যাটসটাও যদি আমরা একটু লিমিট করতে পারি, মানে ধরে নিন বাটার, ঘি, মার্জারিন, এগুলো আমরা যদি একটু লিমিট করতে পারি, তার বদলে হয়তো সর্ষের তেল ব্যবহার করলাম, আমরা অলিভ অয়েল ব্যবহার করলাম, কি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করলাম, সেগুলো হয়তো ভালো হয়। আচ্ছা, এইবারে হচ্ছে যে খুব সিম্পল, আমার একটা বন্ধু বলেছিল যে আমাদের প্লেটটা যতটা কালারফুল হতে পারবে ততটা হচ্ছে ভালো। মানে আমাদের ধরে নিন একটা প্লেটে যদি বিভিন্ন রকমের শাক সবজি, ফল, ভেজিটেবলস, এগুলো যত কালারফুল থাকবে তত আমাদের ভালো। আর সেকেন্ড আরেকটা আমি পয়েন্ট বলতে পারি খাবার দাবারের ব্যাপারে, সেটা হচ্ছে যে যতটা আমরা প্রসেসড ফুড, ক্যান্ড ফুড, প্রিজারভেটিভ দেওয়া খাবার, এগুলো আমরা যতটা কম খেতে পারি ততটা ভালো হয়। আবার অন্যভাবে আমরা এই সেন্টেন্সটা বলতে পারি যে যেই খাবার তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে সেগুলো ভালো। মানে ধরে নিন ফল টল, সবজি টবজি, এগুলো তাড়াতাড়ি 3-4 দিন 5 দিনে খারাপ হয়ে যায়, তারপরে এগুলো হচ্ছে শরীরের জন্য ভালো। আর যেই খাবারগুলো অনেক দিন ধরে ভালো থাকে, মানে হয়তো একটা প্রিজারভেটিভ দেওয়া, হয়তো একটা আচার অনেক দিন ধরে পড়ে আছে, 1 বছর ধরে ওটা চলছে, এই জিনিসগুলো হচ্ছে খারাপ। কি ধরে নিন ফ্রিজে রাখা খাবার অনেক দিন ধরে, 5 দিন 6 দিন 7 দিন ধরে রাখা থাকছে, এগুলো হচ্ছে খারাপ। কি ধরে নিন যে প্রসেসড ফুড আমরা বলি, মানে প্রসেসড ডেয়ারি প্রোডাক্ট সরি, মানে ধরে নিন চিজ হয়ে গেল, কি ধরে নিন মলে পাওয়া যায় যে প্রসেসড দুধ, মানে সে দুধ হয়তো 6 মাস 1 বছর ধরে ভালো থাকবে, এইগুলো হচ্ছে খারাপ। তাহলে ভালো হচ্ছে আমাদের যেগুলো আনপ্রসেসড ফুড, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আবার বলে যে যেই ধরিন হোল গ্রেনস, মানে একটা এক্সাম্পল দিই যে আমাদের ব্রাউন ব্রেডটা হয়তো ভালো আর হোয়াইট ব্রেডটা হয়তো খারাপ। মানে হোয়াইট ব্রেডটা কী বলুন তো, এটা হচ্ছে রিফাইন্ড ফ্লাওয়ার দিয়ে করা হয়, আর আমাদের ব্রাউন ব্রেডটা হয়তো কি হচ্ছে, এটাতে হয়তো আমাদের আপনার মানে হোল গ্রেনটা দিয়ে তৈরি করা হচ্ছে। তো এইটা আমার একটা মোটামুটি আমরা একটা বললাম, ফল শাক সবজি খুব ভালো, কিন্তু আমি কিন্তু এটা কিন্তু বলছি না যে ননভেজটা খারাপ, তা নয়, কিন্তু সেই ননভেজটা যদি ফ্রেশ হয়, আমরা একটা লিমিটেড পোর্শনস খাই, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। বরঞ্চ যেই প্রসেসড ননভেজ, যেমন ধরে নিন কেউ সসেজ খাচ্ছে, কি ধরে নিন কেউ এখন আজকাল পাওয়া যায় কিছু একটা চিকেনের কি কিছুর একটা আচার পাওয়া যাচ্ছে, সেটা অনেক দিন ধরে প্রসেসড আছে, সেগুলো হয়তো খারাপ। আর আরেকটা মিথ আছে যে না এরকম ক্যান্সার হলে না অ্যানিমাল কোনো প্রোডাক্ট খাওয়াই বারণ, মাছ মাংস একদম খাওয়া বারণ, না সেরকম কিছু নেই। বরঞ্চ আমরা তো খুব এনকারেজ করি ডিমের সাদা অংশ খেতে, কারণ ইট ইজ আ ভেরি গুড সোর্স অফ প্রোটিন। তো আমি মনে হচ্ছে আমার এই ছোট ভিডিওতে আমি কিছুটা হলেও একটু ক্যান্সারের প্রোটেকশনের জন্য কোন কোন খাবারটা ভালো, কোন কোন খাবারটা ভালো নয়, সেটা আমি বললাম। কিন্তু আমি আবার বারবার বলছি, ইট ইজ ওয়াটার টাইট নয়। এটা এরকম নয় যে না যেটা আমি বললাম খারাপ, মানে ধরে নিন যে প্রসেসড খাবার, খুব অ্যানিমাল ফ্যাট, এগুলো যে একদম খাওয়া চলবে না তা নয়। খালি
শাক সবজি আর ভেজিটেরিয়ান খাবার খেতে হবে সেরকম নয়, দুটোর জন্য একটা ওয়েল ব্যালেন্সড ডায়েট আমরা খেতে পারি, সেটাই ভালো হবে। থ্যাংক ইউ, নমস্কার।